এই জন্য অধিকাংশ সেলফি তোলে যেগুলো, এগুলা মাতাল। অধিকাংশ সেলফি তোলে যারা, এগুলো তারসিরা, বাস্তব এগুলো তারসিরা। হ্যাঁ হ্যাঁ, এগুলো প্রতিবন্ধী, মূলত গুনাহদেরকে প্রতিবন্ধী বানায় ফেলছে, গুনাহদেরকে প্রতিবন্ধী বানায় ফেলছে। এরা চেনে না আল্লাহ কি, আখেরাত কি, নবী কি, রসুল কি। মনে রাখো বাপ, একদিন তোমাদের হাতে তোমাদের সন্তান টোটাল শব্দটাও ভুলে যাবে। তোমরা যারা জীবনে কোনোদিন নামাজ পড়তে পারলা না, তো তোমার সন্তান কি আব্দুল কাদের জিলানী হবে? হ্যাঁ, তোমার সন্তান হবে বাইজিদ বুস্তামি। হ্যাঁ, কি মনে করছো? তুমি সারাদিন নারীর ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবা, আর তোমার ছেলে হবে জুনায়েদ বাগদাদি। হ্যাঁ, কি মনে করো? তুমি যেমন আজ কারো সন্তান, একদিন তুমি হবা কোনো সন্তানের বাপ। সেদিন বুঝবা কষ্ট কাকে বলে, সেদিন বুঝবা। তোমার চোখের সামনে যখন তোমার সন্তান আল্লাহর নাফরমানি করবে, তখন মনে পড়বে, বন্ধু আপনারাও তো দুজন এরকম ভাগ্যা পলাইয়া বিয়া করছেন, তাইলে ইট মারলে পাটকেল খেতে হয়, এটা তো প্রবাদ বাক্য। আমি এই জন্য বলি আমরা ঘুরে দাঁড়াই। আমার কথা শেষ, আমাদের মূল কথা এটা, আমরা ঘুরে দাঁড়াই। উচিত আমাদের ঘুরে দাঁড়ানো, অর্থাৎ পরিবর্তন করা, জিন্দেগি শুধরায় আনা সম্ভব। হায়াত থাকলে, বেঁচে থাকার সুযোগ হইলে, আল্লাহ যদি এখনো হায়াত দিয়ে থাকে, ভাইয়া আমাদের পরিবর্তন দরকার। সবচেয়ে বড় শ্রেষ্ঠতম সম্মানিত মোমেন সে যার আখলাক সুন্দর, যার আখলাক সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে মিজানের পাল্লায় যেই আমলের ওজন সবচেয়ে ভারী হবে, সেটা কি? আল খুলুকুল হাসান, উত্তম আখলাক, উত্তম চরিত্র। মদখোর উত্তম চরিত্রবান হয় না, কোন নেশাখোর উত্তম হয় না, কোন জুয়ারি উত্তম হইতে পারে না, কোন নারী লুবি লম্পট চরিত্রহীন, রাত নাই দিন নাই। বেটা 16 বছর বয়সে যদি বেটা এত নারী দেখে ফেলিস, বাকি জীবন করবি কি নাফরমান? 18 বছর বয়স না হইতে তুই এত উলঙ্গ ছবি দেখে ফেলি, অসভ্য, তো বাকি জিন্দিগি করবি কি? তুই বেহায়া, বাকি জিন্দিগি করবি কি? বিয়ে আর ভবিষ্যতে করবাটা কি? তুমি তো শেষে সব তো দেখতে এলাইছো, সব অসভ্যতা করেই তো ফেলছো, দেখেই ফেলছো। চরিত্র হেফাজত হবে কি? জীবনের আনন্দ কি আর?